নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি এখন তৈরি করতে চলেছি নারকেল দিয়ে কচু শাক। আপনারা বানিয়ে এবং খেয়ে দেখুন কেমন লাগে। নমস্কার, বাগান থেকে কেটে আনা কচু শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলোকে আঁশ ছাড়িয়ে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এগুলোকে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা জলে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম। নিয়ে আমি এই বাটির মধ্যে তুলে রাখলাম। এরপর রান্নার জন্য যে মশলাগুলো রাখা হলো সেগুলো হলো আদা, রসুন, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গোটা আর গোটা পেঁয়াজ কাটা আর নারকেল। এটা মশলাটাকে আমি এবারে পেস্ট করে নেব। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিলাম। আমি মিক্সির মধ্যে বেটে নিলাম। যাদের মিক্সি না থাকবে শিলে বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইটা বসিয়েছি। বসাবার পর কড়াই আমার এখন গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি একটু সরষের তেল 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ। হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা, গোটা দারচিনি, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে যাওয়ার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল করে। আপনারা সবাই ইলিশ মাছ, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। ভাজার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর শুকনো লঙ্কা, সেই মশলাটা আমি এখন দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম 2 চামচ, 3 চামচের মতো মশলা দেওয়া হয়ে যাবে। এরপরে খুব ভালো করে কষিয়ে নেব। 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। এবারে আমি কষতে থাকলাম। কষে একটু তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেব। যে যেমন ঝাল পছন্দ করে সে সেরকমভাবে ঝাল নেব। আমার মশলাটা কষা হয়ে এসছে। আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে দেখব যে তেলটা বেরিয়ে এসেছে। দেখুন আমার কড়াইয়ের থেকে তেলটা বেরোতে শুরু করেছে। এরপরে আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু জল বার করিয়ে চিপে চিপে দিয়ে দেব। সমস্ত কচু শাকটা আমি দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে নাড়তে হবে। আবার কাঁচা ছোলা ছড়িয়ে দিলাম। কাঁচা ছোলাটা এই কচু শাকের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আমি এবারে নাড়তে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে ভালোভাবে এটা আরও সিদ্ধ হয়ে মশলাটা মাখা মাখা হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু সিদ্ধ করে নিলাম। আপনারা অনেক রকমই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন। আমি এটা শুধু ছোলা আর নারকেল দিয়ে বানাচ্ছি। আপনারা খেয়ে দেখুন, আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খেতে পারেন।
মশলাটা কষা হয়ে সবজিটার সঙ্গে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার পর আমি সামান্য একটু নুন দেব। নুনটা কম দেওয়া হয়েছিল আমার। দেখুন জলটা শুকনো হয়ে আসছে। হয়ে যাওয়ার পর আমি ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি নারকেল কোড়া দেব। আর একটু হয়ে যাওয়ার পর আর একটু ঢাকা দিয়ে দিতে হবে ছোলাগুলো যাতে এটা একটু গলা গলাও হয়ে আসছে। আর ছোলাগুলোও যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে সমস্ত জিনিসটা ভালোভাবে মিশে যায়। আর একটু স্ট্যান্ডিং সময় নিয়ে একটু সামান্য চাপা দিয়ে দিলাম। আমি চাপাটা খুলে দেখি কতটা কি হলো। হ্যাঁ, আমার একটু শুকনা হয়ে এসেছে। এতে যেন জল না থাকে। জল থাকলে অতটা স্বাদ লাগবে না। যত কচু শাকের জল মরে যাবে তাহলে সেটা স্বাদটা ভালো হয়। এরপরে আমি একটু স্বাদ মতো সামান্য চিনি ছড়িয়ে দেবো। চিনি না দিলে মিষ্টি স্বাদটা ঠিকমতো আসবে না। একটু নাড়বো যাতে জল মরে যায় আরও ভালোভাবে এবং চিনিটা মিশে যায়। দেখছেন আমার কড়াই থেকে এবারে এটা ছেড়ে গেছে আর একটুও জল নেই। এরপরে আমি একটু নাড়াচাড়া করে এবার আমার এটা হয়ে গেছে। আমি একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। শাহি গরম মশলা একটুখানি দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত সঙ্গে মিশিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি বাটিতে কড়াই থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমার কচু শাক নারকেল দিয়ে রেডি হয়ে গেছে। এবার আপনারা দেখুন, খেয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।